6 মাস, দীর্ঘ 6 মাস পর ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান প্রতিযোগিতামূলক ক্রিকেটে। একসময় ক্রিকেটটাই ছিল তার ধ্যান জ্ঞান। ক্রিকেট মাঠে প্রতিদিনই দেখা যেত তাকে, হয় অনুশীলনে অথবা ম্যাচে। সেইখান থেকে সাকিব এখন অনেক দূরে, অনেক কারণেই। ক্রিকেটে ফেরাটা তার জন্য তাই একটা অন্যরকম আবেগ, নিঃসন্দেহে সাকিবের জন্য যেমন, ঠিক তেমনি ভাবে সাকিবের ভক্তদের জন্য। পাকিস্তান সুপার লিগে এই ম্যাচটায় লাহোর কালান্দার্সের হয়ে তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেট খেললেন প্রায় মাস 6 পরে। না, ব্যাটিং এ বলুন, বোলিং এ বলুন, কোথাও সাকিব তেমন কিছু করতে পারেননি, খুব একটা ভালো করতে পারেননি। কিন্তু সেইটা যে খুবই ডিজাস্ট্রাস একটা কিছু হয়ে গেছে তা নয়। এইখান থেকেও কামব্যাক করার সুযোগ সাকিবের রয়েছে, ঠিক যেমন ভাবে তিনি তার ক্রিকেট ক্যারিয়ারে আরো অনেকবার কামব্যাক করেছেন। দেখুন, লাহোর কালান্দার্স ও পেশোয়ার জামির এই ম্যাচটা দুই দলের জন্যই ছিল একরকম কোয়ার্টার ফাইনালের মতো। যেই দল জিতবে সেই দলই প্লে অফে খেলাটা নিশ্চিত করবে। সাকিবের দল লাহোর কালান্দার্স ম্যাচটা 26 রানে জিতে নিয়েছে, যদিও সেইখানে সাকিবের কন্ট্রিবিউশন খুব একটা না। তিনি ব্যাট করতে নেমেছিলেন 7 নম্বরে এবং প্রথম বলটাই আহমেদ ড্যানিয়েলের, তিনি স্কুপ করতে গিয়েছিলেন, বলের পেসে বিভ্রান্ত হয়ে ব্যাটের ভেতরের কানায় লেগে তিনি বোল্ড হয়ে আউট হয়ে গেছেন। গোল্ডেন ডাক। 6 মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে নেমে সাকিব প্রথম বলে আউট হয়ে গেছেন। ব্যাটসম্যান তো আউট হতেই পারেন প্রথম বলে। আগের সাকিব হলে বা নর্মাল সাকিব হলে সেক্ষেত্রে যেটা হয় যে ব্যাটিং এর ব্যর্থতাটা বোলিং দিয়ে পুষিয়ে দেন। এই দিন সাকিব সেটাও আসলে করতে পারেননি। তিনি বোলিং এ এসেছেন, অবশ্য 2টা ওভার যে বল করেছেন সেখানে 18 রান দিচ্ছে, খুবই ফেভারেবল অবস্থায় তিনি বোলিং এসেছেন। ধরেন ম্যাচটা তো নেমে এসেছিল আসলে 13 ওভারে বৃষ্টির কারণে। সেই ম্যাচটাতে প্রথমে হচ্ছে গিয়ে ব্যাটিং করে সাকিবের দল লাহোর কালান্দার্স 149 রান তুলেছে, যেখানে ফকর জামানের 60 রানের ভূমিকাটা সবচেয়ে বেশি ছিল। তারপরে বোলিং এ নেমে পেশোয়ার জালমিকে হচ্ছে গিয়ে পাওয়ার প্লের যে 4 ওভার তার মধ্যে 35 রানে 3টা উইকেট তুলে নিয়েছে সাকিবের দল লাহোর কালান্দার্স। ফলে ওই 5th ওভারে যখন সাকিব বোলিং এ আসেন তখন দল অলরেডি অনেক কমফোর্টেবল জায়গায়, এবং ওই ওভারটা তিনি পেনিট্রেট করতে না পারলেও দিয়েছিলেন মাত্র 5 রান। এরপরে সাকিব আবার বোলিং এ আসলেন 10 নাম্বার ওভারে। ততক্ষণে 71 রানে 7 উইকেট চলে গিয়েছে পেশোয়ার জালমির। লাহোর কালান্দার্সের জয়টা মানে জাস্ট শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা, ওইটা নিশ্চিত হয়ে গিয়েছিল। তাদের ওই প্লে অফে খেলাটাও ওই আনুষ্ঠানিকতার অপেক্ষা নিশ্চিত হয়ে গিয়েছিল। সাকিবের ওই জায়গাটাতে তিনি কেমন বোলিং করেন সেটা একটু দেখাচ্ছিল। সাকিব ভালো বোলিং করতে পারেনি, বরং ওই আহমেদ ড্যানিয়েল তাকে পরপর 2 বলে 2টা ছক্কা মেরেছেন মিড উইকেট ও লং অনের উপর দিয়ে। ওই ওভারটাতে তিনি 13 রান দিয়েছেন, অর্থাৎ আর পরে সাকিবকে বোলিং করানো হয়নি। 2 ওভারে 18 রান দিয়ে সাকিব উইকেট শূন্য। এখন ব্যাটিং এ ফার্স্ট বলে ডাক, গোল্ডেন ডাক। বোলিং এ 2 ওভারে 18 রান দিয়ে উইকেট শূন্য, যেইখানটাতে আবার টানা 2টা ছক্কাও রয়েছে। পারফর্মার সাকিবের আসলে এই ক্রিকেটে ফেরার দিনটা বলার মতো কিছুই তিনি আসলে করতে পারেননি, বরং ভারত পাকিস্তান সীমান্তের ওই পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ দিল্লি ক্যাপিটালসেরও এই সিজনে যে ডেবু ম্যাচটা হয়েছে মুস্তাফিজুর রহমানের, সেইটা মুস্তাফিজের পারফরমেন্স ভালো। মানে সাকিব আর মুস্তাফিজের হিসাবটা একটু আলাদা, পুরোপুরি উল্টা টাইপের হয়ে গিয়েছে। সাকিবের পারফরমেন্স খুব খারাপ, অথচ তার দল জিতে প্লে অফ নিশ্চিত করেছে। মুস্তাফিজের পারফরমেন্স তার দলের অন্য বোলারদের তুলনায় ভালো, কিন্তু তার দল হেরে গিয়েছে দিল্লি ক্যাপিটালস এবং প্লে অফে খেলাটা এখন তুমুল অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছে। মুস্তাফিজ ওইখানে যেমন অন্য সতীর্থ বোলারদের বাজে বোলিং এর ভিড়েও তিনি মন্দের ভালো বোলিং করেছেন। সাকিবের ক্ষেত্রে এই জায়গায় কোনোটাই আসলে বলা যাচ্ছে না। কিন্তু আমি তারপরেও বলছি যে সব শেষ হয়ে যায়নি, বা সব যে একেবারে যাচ্ছে তাই হয়েছে সেটা বলা যাবে না। কেননা সাকিবের এই বাজে পারফরমেন্সের কারণে বা প্রভাবে বা ওভারঅল টিম পারফরমেন্সে গিয়ে যদি তার দল লাহোর কালান্দার্স হেরে যেত তাহলে কি হতো? তাহলে তো লাহোর কালান্দার্স এর আইপিএল বলছে পিএসএলটাই শেষ হয়ে যেত, তাদের আর ম্যাচ খেলার সুযোগ থাকতো না। এখন যখন তারা প্লে অফে উঠেছে, ফলে ম্যাচ খেলার সুযোগ রয়েছে, এবং সাকিবের এই জায়গায় তিনি এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, এই ম্যাচটা তার বাজে পারফরমেন্স গিয়েছে, কিন্তু বিদেশি ক্রিকেটারদের যে সংকট এবং দলের যে অবস্থা, তাতে করে ওই প্লে অফের ম্যাচটাও সাকিব খেলবেন, নিশ্চিতভাবেই খেলবেন। এবং আমার কাছে মনে হচ্ছে যে 38 বছর বয়সী এই বাংলাদেশের অলরাউন্ডার তিনি কম্পিটিটিভ ম্যাচে, ভাই যত কিছুই বলেন, 6 মাস যদি এই কম্পিটিটিভ ক্রিকেট থেকে দূরে থাকে তখন এসে অ্যাডজাস্ট করাটা কঠিন। ইভেন সাকিবের মতো ক্রিকেটারের জন্য কঠিন, সাকিবের মতো চ্যাম্পিয়ন ক্রিকেটারের জন্য কঠিন। সেটাই আসলে আমরা দেখলাম। ক্রিকেটের
থেকে সাকিবের যে কামব্যাকটা ক্রিকেটে সেটা খুব একটা ভালো হলো না। নেক্সট ম্যাচটা প্লে অফে যখন তিনি খেলবেন তখন ব্যাটিং এ বোলিং এ কোনো একভাবে অথবা দুইভাবে অলরাউন্ডার সাকিবের অথবা বোলার সাকিব অথবা ব্যাটসম্যান সাকিবের একটা কামব্যাক হবে। কম্পিটিটিভ ক্রিকেটে সাকিবের ফেরাটা মোটেই ভালো হলো না, কিন্তু একই সঙ্গে ক্যারিয়ারে অনেকবার যেভাবে তিনি কামব্যাক করেছেন এই লাহোর কালান্দার্স হয়ে পিএসএল এর প্লে অফে সাকিবের ওইরকম আরেকটা কামব্যাক দেখার প্রত্যাশা সাকিবের ভক্তরা তো করতেই পারেন নাকি?